আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার, মানুষের ন্যায় বিচার পাবার অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই বিএনপি এগিয়ে যাবে। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মানুষের স্রোত আর মিছিলের উত্তাল আওয়াজে বিপ্লব দিবসের শুরুটা হয় বিপ্লব সংহতির নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শহীদ জিয়ার মাজারমুখী মানুষের ঢল ছুটির দিনের রাস্তাকেও করে তোলে জনাকীর্ণ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভরে ওঠে জিয়া উদ্যান চত্বর। শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মির্জা ফখরুল বলেন, বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে সামনে। ১৯৫২ সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন, বাংলাদেশ থেকে সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পরেও গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। পরে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে জিয়ার মাজারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ৭ই নভেম্বর ১৯৭৫ সালের এদিন এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সিপাহী জনতার বিপ্লব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। সমাপ্তি ঘটে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের, কাটে সব অনিশ্চয়তা, নতুন করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি সহ বিভিন্ন সংগঠন। হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় তৈরি হয় বিশৃঙ্খলা, চলে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। ৩রা নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার করতে থাকে দেশ। ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে বন্দিদশা থেকে মুক্ত হন সেনাপ্রধান জিয়াউর রহমান। বীর উত্তম খেতাব পাওয়া এই সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান গ্রহণ করেন দেশের দায়িত্বভার। খালেদ মোশাররফের অভ্যুত্থান সম্পর্কে সিপাহী জনতার একটা ধারণা ছিল, এটা একটা ভারতপন্থী অভ্যুত্থান, এবং সেই সময় জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল খালেদ মোশাররফের নির্দেশে। জনগণ ধরেই নিল, সিপাহীরা ধরেই নিল যে সত্যিকার দেশপ্রেমিক সেনাপতি হচ্ছেন মেজর জেনারেল জিয়াউর রহমান, এবং তারা তাকে মুক্ত করে এবং জনসমক্ষে নিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান। তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে। পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের। তার ১৯ দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ, গতি পায় অর্থনীতি, বাড়ে বিদেশি বন্ধুর সংখ্যা। দেশের যে আমাদের পররাষ্ট্রনীতি, সেটাকেও স্বনির্ভর পররাষ্ট্রনীতি করেন। অর্থনীতিতে যাতে করে আমরা স্বনির্ভর হতে পারি, সেই ক্ষেত্রে কৃষি বিপ্লব, খালকাটা কর্মসূচি, শিল্পে বিপ্লব, এইভাবে অনেক ক্ষেত্রে তিনি পদক্ষেপ গ্রহণ করেন। সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ৭ নভেম্বর তাই এক নতুন পথের সূচনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি, সংস্কার নিয়ে অশুভ শক্তি
ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করছে। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মান আয়োজিত সংবর্ধনায় তিনি এসব কথা বলেন তরুণরা পাশে থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রতিফলন বাংলাদেশের নির্বাচনে পড়তে পারে। অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি চলবে না। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, টেন্ডারবাজির রাজনীতি চলবে না, নতুন বাংলাদেশে ফাও খাওয়ার রাজনীতি চলবে না। যারা ফেসিবাদী রাজনীতি, সে দিল্লির বয়ান, ফেসিবাদী বয়ান, মুজিববাদী যে বয়ান আছে, সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে, বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। যতই ষড়যন্ত্র হোক, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ নির্বাচনে প্রচারণা শুরু হয়ে গেছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করছে, তারা প্রচারণায় নেমেছে। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পতিত সরকারের প্রচারণা। যারা পতিত সরকারের নিকট থেকে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এই ভুয়া তথ্য প্রচার করছেন, এরাই ফ্যাসিবাদের দোসর। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নেই। যারাই যত কনস্পিরেসি করুক, ইলেকশন ঠিক মতো হবে। আমরা ইলেকশনের কোনো আনসার্টেনিটি দেখছি না, সবাই প্রিপারেশন নিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস, ইলেকশনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন অনেক বেটার। জাতীয় নাগরিক পার্টি কোনো চাঁদাবাজ, মাফিয়া ও সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এমন কারোর সাথে জোট করবে না বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে যারা সংস্কারের পক্ষে, তারা যদি এনসিপির সাথে জোট করতে চায় তাহলে তাদের জন্য দরজা উন্মুক্ত রয়েছে। গতকাল রাঙামাটির অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেশিয়ামে ৩ পার্বত্য জেলার এনসিপি নেতাকর্মীদের সাথে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এনসিপি যেসব সিদ্ধান্ত নিয়েছে সব রাজনৈতিক দলকে সেখানে আসতে হয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী ১০ বছর পর এনসিপি সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন হাসনাত। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। কিন্তু যারা সংস্কারের পক্ষে আছে, তারা যদি আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের জন্য দরজা উন্মুক্ত রেখেছি। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মান আয়োজিত সংবর্ধনায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা, এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ, বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি। এই স্বপ্নকে ধারণও করতে হবে, আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আমাকে লোকেরা আরও জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে। আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী। কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয়, পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাআল্লাহ। আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে, আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ
দেখতে চাই, এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। আমি বাড়তি 3টা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি। নাম্বার 1, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলো। এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখব, বিষয়টা তা না। বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু। আফসোস এখন গবেষণা উবে গেছে, যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নেই। আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক, এটি হোক তাদের 1 নম্বর প্রায়োরিটি। এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাসে যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য কুলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা দরকার। নাম্বার 2, অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম, আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন, তারা অংশ বসান, অসৎ উপায়ে রুজি করেন। আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই। এখানে 1% কোনো ফেইলিওর এই জাতি দেখতে চায় না, কারণ ইতিমধ্যে যুবকদের নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল। রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শুনছিলাম। এই ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।